আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় আর তোমরা যারা শোনার জন্য একত্রিত হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের আলোচনা চলবে আর যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনের কথাগুলো শুনতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার ব্যাপারে যে আদব শিখাইয়া দিলাম রে আমার গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হলো চুপ মেরে মোহাব্বত সহকারে একাগ্র চিত্তে আমলের মানসিকতা নিয়ে তোমরা আমার কোরআন শুনতে থাকো। জোরে বলেন কে বলেছেন? আরো জোরে বলতে হবে কে বলেছেন? আরো জবানকে উজাড় করে দিয়ে বলতে হবে মুসলমান কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কল্যাণের জন্য যেই পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি রে আমার গোলাম, আর এই পবিত্র কোরআনুল কারীম শোনার ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে আদব শিখাইয়া দিলাম এই আদব রক্ষা করে দুনিয়ার কোন মানুষ যদি ততক্ষণ পর্যন্ত কোরআন শুনতে পারে, আল্লাহ পাক ওয়াদা করেছেন আশা পোষণ করা যায় চুপ থাকার কারণে আর আমলের মানসিকতা নিয়ে শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কল্যাণের জন্য যেই পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি রে আমার গোলাম, এটা যদি আদব রক্ষা করে শুনতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যত রহমত সৃষ্টি করেছি একটা রহমত থেকেও আমি আল্লাহ পাক তোমাদেরকে মাহরুম করব না, বরং যতক্ষণ পর্যন্ত আদব রক্ষা করে তোমরা কোরআন শুনতে পারবে ততক্ষণ পর্যন্ত আমার সমস্ত রহমতগুলো সাত আকাশ ফেড়ে ফেড়ে প্রত্যেকটা বান্দা বান্দির উপরে নাজিল হতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন ভাই? আল্লাহ নিজে বলছেন যে আমি যত রহমত সৃষ্টি করেছি একটা রহমত থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে মাহরুম করব না। তোমরা আমি যে আদব রক্ষা করতে নির্দেশ দিলাম এই আদব রক্ষা করে তোমরা যদি কোরআন শুনতে পারো তাহলে ওয়াদা আমার সমস্ত রহমতের সকিনা তোমাদের সকলের উপরে নাজিল হতেই থাকবে ততক্ষণ কোরআন শুনবে যতক্ষণ। সম্মানিত ভাইয়েরা রে আমার, কেন আমরা কোরআনুল কারীম আদব রক্ষা করে শুনবো না? কারণ হলো আল্লাহ পাক তিনি হলেন মহান, তিনি হলেন কারীম। জোরে বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب أرواحنا ومولانا محمدا عبده
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. الآخر: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পড়ুন সবাই বালাগাল উলা বিকামালিহি কশাফাদ দুজা বিজামালিহি হাসুনাদ सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान मां। सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान मां। पारिए क़ुरआन बरी है दिले शादे माने मां। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनद जमीउन। एक ही साथ में खड़े हो गए महमूद अयाज। एक ही साथ में खड़े हो गए
महमूद आयाज न कोई बंदा रहा न कोई बंदा नवाज बलगल उलम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वह्हाब। आय अल्लाह ताला महफिल इंतेजामिया कमिटी কর্তৃক আয়োজিত আজকের এই ৭তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল, রব্বুল আলামিন তোমার এই বিশাল আকাশের নিচে বিস্তীর্ণ জমিনের উপরে বসে তোমার হাজার হাজার বান্দা বান্দি এতিমের মতো, মিসকিনের মতো, কাঙ্গালের মতো তোমার শাহী দরবারে হাত দুখানা উত্তোলন করেছে। আল্লাহ, আয় আল্লাহ তাআলা তুমি তো মহিয়ান, মেহেরবানি করে তোমার বান্দা বান্দির तमाम জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও। রব্বুল আলামিন হাত দুখানা তোমার শাহী দরবারে উত্তোলন করার পূর্বে তোমার এই মহা পবিত্র ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ, আয় আল্লাহ তাআলা তোমার হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পাঠ করেছি। এর যতটুকুন ভুল ভ্রান্তি হয়েছে মেহেরবানি করে তোমার আপন পরম ফজলে মাফ করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা যতটুকুন সওয়াব দিয়েছেন সওয়াবটুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তেনাদের আরওয়াহ পাকের মধ্যে সওয়াবের হাদিয়াটুকুন পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে তোমার যেই সমস্ত গিরের টুকরো গোলাম তোমার এই মহা পবিত্র ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের পতাকা উড্ডীন করার জন্য, তোমার জমিনে তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ফালাইয়া দিয়া শাহাদাতের শরবত পান করে অন্ধকার কবরে ঘুমিয়ে পড়েছেন। তোমার সেই সমস্ত হীরের টুকরো গোলামদের আরওয়াহ পাকের মধ্যে সওয়াবের হাদিয়াটুকুন পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য যারা ইন্তেজাম করেছেন, পরামর্শ দিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা শোনার জন্য এসেছেন, বলার জন্য এসেছেন, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যেই দিন কেউ কাউকে পরিচয় দেবে না, সেই কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আজকের এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। या रब करम तो अगर करे वो बात दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून وسلام على المرسلين والحمد لله رب العالمين।
ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মুআজ্জাজ মোহতারাম মগদিয়া মিয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ৭তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত এবং শ্রদ্ধাভাজন সাহেবে সদর, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল বশর লাতুমিয়া, সেই সঙ্গে সহযোগিতায় রয়েছেন জনাব আলহাজ শামসুল আলম সাহেব, আর উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ। সেই সঙ্গে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরতুল আল্লাম আলহাজ হাফেজ মোহাম্মদ ইলিয়াস, আরো রয়েছেন মাওলানা মহিউদ্দিন সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। সেই সঙ্গে উপস্থিত রয়েছেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, বিশিষ্ট আলেমে দ্বীন, হাজারো ওস্তাদের ওস্তাদ ওস্তাদুল আসাতিজা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল মোমিন মুরাদাবাদী সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, প্রিন্সিপাল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মালিবাগ ও বাইতুন নাজাত মাদ্রাসা সদরঘাট ঢাকা। সেই সঙ্গে উপস্থিত রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য সিআইডি এবং ডিএসবি শাখার সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, সেই সঙ্গে পর্দার অন্তরালের সতী সাধবী অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আবারও আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আপনাকে আমাকে বাংলাদেশ সহ तमाम পৃথিবীর সমস্ত প্রতিকূলতার পরিবেশকে উপেক্ষা করে দুনিয়াভি বিভিন্ন রকম ফিতনা ফাসাদ, খুন, রাহাজানি, অশ্লীল কাজ থেকে হেফাজত রেখে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল তথা বিশ্বনবীর জবান নিঃসৃত বাণী জান্নাতের প্যান্ডেল, এই জান্নাতের প্যান্ডেলে আসার, বসার, কিছু কথা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করলেন। সেজন্য আমরা সকলে সেই মহান মুনিবের দরবারে জবানকে উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তিগুলোকে কণ্ঠের মধ্যে নিয়ে এসে উচ্চ আওয়াজে সমস্বরে একযোগে পুরুষোচিত কণ্ঠে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে সংক্ষিপ্ত দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের সমীপে যেই মহান ব্যক্তিত্বের মাধ্যমে মহান আল্লাহ তাবারক তাআলা तमाम পৃথিবীর অসংখ্য পথ ভোলা মানুষদেরকে সৎপথের সন্ধান দিয়েছিলেন। তিনি হচ্ছেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূলে আকরাম
নবী মুকাররম সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, সেই সুদীর্ঘ 650 কিলোমিটার পথ অতিক্রম করে আল্লাহ পাকের মেহেরবানিতে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আর এত দীর্ঘ পথ চলার পর শরীরের হালতটা কেমন হয় এটা কিন্তু কম বেশি আমাদের সকলের জানা আছে, জোরে বলেন ঠিক কিনা। তারপরেও যেহেতু উপস্থিত হয়ে গিয়েছি, সুতরাং কিছু কথা তো বলতেই হবে। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামে পাক থেকে ছোট্ট একটা আয়াত, সূরা আত-তিন, এর থেকে ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ চাহেন তো এই আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা রেখেই আমি আমার আলোচনা শেষ করবার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, যে আলোচনাগুলো শুনতে আমরা সকলে মিলে একত্রিত হয়েছি, এই আলোচনাগুলো শুনবো কিসের থেকে? কোরআন থেকে, জোরে বলেন ঠিক কিনা। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে কি নসিহত দিয়েছেন। আজকে এমন একটা অবস্থান তৈরি হয়ে গিয়েছে যে কোরআন যে আমরা পড়ব, কোরআন বোঝার চেষ্টা করব, কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক বান্দার জন্য কি নির্দেশিকা দিয়েছেন, এগুলো বুঝবার মতো, এগুলো পড়বার মতো সময় এবং সুযোগ আজ মুসলমানদের কাছ থেকে বিদায় নিয়েছে, জোরে বলেন ঠিক কিনা। আজকে আমাদের এমন একটা অবস্থান, যেই পবিত্র কোরআনুল কারীম হচ্ছে মানুষদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, ঠিক কিনা। এই পবিত্র কোরআনুল কারীমটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য পূর্ণাঙ্গ একখানা জীবন বিধান, জোরে বলেন ঠিক কিনা। এই পবিত্র কোরআনুল কারীম যদি কোনো মানুষ তার জীবদ্দশায় জীবনটাকে কোরআন দ্বারা সাজাতে পারে, কোরআনের সাজে সজ্জিত করতে পারে, তাহলে কোরআন যেমন সম্মানিত একখানা কিতাব, সম্মানিত কিতাবের বদৌলতে আল্লাহ পাক ওই মানুষটাকেও সম্মানের উচ্চ আসনে সমাসীন করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একখানা কিতাব এই পবিত্র কোরআনুল কারীম, যেই পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর আলোচনা শুনতে হলে শুধুমাত্র যদি দুনিয়াভি খেয়াল নিয়ে আমরা বসে বসে আল্লাহ পাকের কোরআনের আলোচনা শুনতে যাই, তাহলে এর থেকে কিঞ্চিত পরিমাণ ফায়দা লুটাবার মতো সম্ভাবনা আমাদের ভিতরে থাকতে পারে না। আল্লাহ পাকের কোরআন শুনতে হলে, আল্লাহ পাকের কোরআন জানতে হলে, আল্লাহ পাক যেভাবে কোরআন শুনতে বলেছেন, যেভাবে কোরআন বলতে বলেছেন, সেভাবেই কিন্তু আদব রক্ষা করেই আমাদেরকে কোরআন শুনতে হবে, জোরে বলেন ঠিক কিনা। সম্মানিত ভাইরা আমার, কারণ আমি যে কথাগুলো আজ আপনাদের সামনে উপস্থাপন করব, যেই কথাগুলো হবে কোরআন এবং হাদিস ভিত্তিক। পবিত্র কোরআনুল কারীম খানা হচ্ছে আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের কথা, আর হাদিস খানাও হচ্ছে, হাদিসগুলোও হচ্ছে কার কথা? জোরে বলতে হবে, কার কথা? আল্লাহর কথা। কোরআন হচ্ছে ডিরেক্টলি, সরাসরি আল্লাহ পাক
বান্দাকে দিয়েছেন, উপহার দিয়েছেন। আর হাদিস হচ্ছে মাধ্যম দিয়ে আল্লাহ পাকের কথাগুলো গোটা পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কথা যে বলতে হবে। আজকে তো এমন একটা সিচুয়েশনে আমরা পড়ে গিয়েছি, এমন একটা অবস্থান, যে অবস্থানে মুসলমানরা মুসলমানদের সামনে কোরআনের কথা বলবে এরকম অবস্থানটুকুন পর্যন্ত নাই, সংকীর্ণতায় পরিগণিত হয়ে গিয়েছে। কেমনে বলবে? আজকে কত রকমের বাধা, কত রকমের বিপত্তি, এমন একটা সিচুয়েশন, যেই সিচুয়েশন তৈরি করেছিল তৎকালীন যুগে ইসলাম বিদ্বেষী কাফির মুশরিক আবু জেহেলের সেই আইনের কথা মনে পড়ে যায়। যে আইন পাশ করেছিল আবু জেহেল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আইন পাশ করেছিল যারা কাফের, তারা আইন পাশ করলো লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার কোরআন শুনতে যেও না, ওয়ালগাউ ফীহি, বরং যেখানে কোরআনুল কারীমের আলোচনা হয় সেই জায়গায় বাধা দাও, হট্টগোল তৈরি করো। কে আইন পাশ করলো? জোরে বলেন, আইন পাশ করেছে কে? পাশ করেছে কখন জানেন? আবু জেহেল তখনই আইন পাশ করেছে যখন কোরআনের মজা বুঝেছে। কোরআন কোথা থেকে আসে এর উৎপত্তি স্থল যখন খুঁজতে গিয়েছে, সন্ধ্যা থেকে শুরু করে আবু জেহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কোণায় দাঁড়িয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে, এত মগ্ন হয়েছিল। ওখান থেকে আসবে তো দূরের কথা, দাঁড়ানোর থেকে বসবে এই কথাটুকু তার মগজের ভিতরে ছিল। কত মজা এ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, সে কোরআন, আজকে কোরআনের কথাগুলো বলা যায় না, জোরে বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে আবু জেহেল যে আইন পাশ করলো, এই আইন ফাঁস করলো কে? বলেন তো, ফাঁস করলো কে? পাশ করলো আল্লাহ, আর ফাঁস করে দিল নাকি উল্টা বললাম? কি উল্টা বলি নাই? উল্টাই তো বলছি। আইন পাশ করলো কে? আবু জেহেল। আর আবু জেহেলের এই আইন ফাঁস করে দিল, আবু জেহেলের এই আইনটা ফাঁস করলো আপনার আমার মহান মুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ লুকায়িত আছে, ঠিক কিনা? আল্লাহ পাক জানতেন শুধুমাত্র আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান এরাই যে ইসলাম বিদ্বেষী হবে তা না। আল্লাহ পাক ভালো করে জানতেন যুগে যুগে কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবী জুড়ে আবু জেহেলের প্রেতাত্মারা আগমন করবে। এই আবু জেহেলের প্রেতাত্মাদেরকে চিনাবার জন্য আল্লাহ পাক আবু জেহেলের ওই বক্তব্যকে কোরআনুল কারীমের ভিতরে কোট করে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে সতর্ক সংকেত দিলেন, এই সমস্ত চরিত্র যাদের ভিতরে থাকবে এরাই হচ্ছে আবু জেহেল আর আবু লাহাবের প্রেতাত্মা। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, অথচ এই মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআনের বাধা আসে, এই বাধাকে মানবেন নাকি আল্লাহ পাক যা বলেছেন সেটা মানবেন? কোনটা মানতে হবে? মানুষের কথা না আল্লাহর কথা? আল্লাহ পাকের কথা মানতে হবে। আল্লাহ পাক কি বলেছেন এ সম্পর্কে? আল্লাহ পাক কি বলেছেন? কোরআন কি বলা যাবে? বলতে হবে। দেখেন, আল্লাহ পাক সরাসরি প্রত্যেকটা মানুষকে বলেন নাই, মাধ্যম দিয়ে
মাধ্যমটা হচ্ছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ট্রেনিং দিলেন, সর্বপ্রথম স্বীকৃতি গ্রহণ করলেন, নির্দেশ প্রদান করলেন আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে কোরআনুল কারীম বলা যাবে কি যাবে না আল্লাহ পাক কোরআন দিয়ে মানুষের সামনে উপস্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক বলছেন ফাযাক্কির, ও নবী আপনি ওয়াজ করেন, আপনি বর্ণনা করেন, আপনি বক্তৃতা দেন, আপনি কোরআনের কথাগুলো উপস্থাপন করেন, মানুষের সামনে বলেন। অর্ডার করলো কে? ফলো করলো কে? ফলো করলো কে? আর নবীজি ফলো করা মানে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জন্য ফলো করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যেখানে ফাযাক্কির, ও নবী আপনি ওয়াজ করেন, আপনি বর্ণনা করেন, বক্তৃতা দেন। আল্লাহ পাক যে বললেন যে নবী আপনি বয়ান দেন, আপনি বর্ণনা করেন, ওয়াজ করেন, এই ওয়াজে কি কারো উপকার হবে? কি ভাই হবে? কই অনেক জায়গায় তো দেখা যায়, শোনা যায়, অনেক মানুষ আছে তাদের জবান থেকে বলে যে এত ওয়াজ নসিহত করে উপকারটা কি, লাভটা কি? কই কেউ তো হেদায়েত পায় না। কি এমনটা বলে কি বলে না? আপনাদের এলাকাও আছে নাকি? আছে, আছে। এক শ্রেণীর মানুষ আছে, তারা মনে করে যে এই সমস্ত কোরআনের কথা বলে মানুষ তো পরিবর্তন হচ্ছে না, দিন যাচ্ছে, মানুষ অধঃপতনের দিকে নিম্নগামী হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কেন যাবে না? নিম্নগামী তো হবে, অধঃপতনের দিকে তো মানুষ ধাবিত হতেই হবে। কারণ আল্লাহ পাক ওই সমস্ত লোকদেরকে ছোট করেছেন, নিম্নগামী করে দিয়েছেন, যাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কার কথা? আল্লাহই বলছেন, আমার কথা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এরাই তো বলবে, ঠিক না মুহতারাম? এরাই তো বলবে যাদের চোখ আছে, চোখ দিয়ে কোরআন দেখার মতো শক্তি নাই, যাদের দিল আছে, দিল দিয়ে কোরআন বোঝার শক্তি নাই, তাদের অন্তঃকরণের উপরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, তাদের দৃষ্টি শক্তির উপরে মোহর মেরে দিয়েছেন, তাদের শ্রবণ শক্তির উপরে আল্লাহ পাক আবরণ ফালায়ে দিয়েছেন। তো তারা বলবে নাকি আপনি আমি বলবো না? তারাই বলবে, আমি বলবো না। উপকার হবে না কথা বলতেই পারে না একজন মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? উপকারটা কি হবে? কারা উপকৃত হবে? ওই আয়াতে ফাযাক্কির আল্লাহ পাক যে বলেছেন, ও নবী আপনি ওয়াজ করেন, আপনার ওয়াজে তারাই উপকৃত হবে। ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে ঈমান আছে, কিঞ্চিত পরিমাণ ঈমান আছে, এই ঈমানদার লোকরাই আপনার এই কোরআনের কথাগুলো শুনে শুনে উপকৃত হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসলে আমরা কোরআন বুঝতে চাই না, কোরআন পড়তে চাই না। এই পবিত্র কোরআনুল কারীম পড়বার মতো সময় কি আমার হাতে আছে? এই পবিত্র কোরআনুল কারীম শুনবার মতো, বুঝবার মতো সময় আজকে কি আমাদের মতো কপাল পোড়াদের আছে? না। কোরআন দেখবার, কোরআন তেলাওয়াত করবার, কোরআন বুঝবার সময় আজ আমাদের হাতে নাই। আমাদের হাতে সময় আছে। জোরে বলেন ঠিক কিনা?
আমাদের হাতে সময় আছে, তবে কোরআনের ব্যাপারে নয়। আমাদের হাতে সময় আছে ফেসবুক চালাবার মতো সময়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের হাতে সময় আছে ইউটিউব চালাবার মতো সময়, আমাদের হাতে সময় আছে টুইটার চালাবার মতো সময়, আমাদের হাতে সময় আছে হোয়াটসঅ্যাপ চালাবার সময়, আমাদের হাতে সময় আছে মেসেঞ্জার চালাবার মতো সময়। জোরে বলেন ঠিক কিনা? মন খারাপ করলেন? এজন্য আমরা কোরআন থেকে অনেক দূরে ছিটকে পড়ে গিয়েছি, অনেক দূরে চলে গিয়েছি। আজকে আল্লাহ পাক আমাদেরকে কত সম্মান দিয়েছে। কি তিনের আয়াতে যে আয়াত তেলাওয়াত করেছি মুহতারাম, মানুষদেরকে সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটাই তো আজকের বিষয়। যেই মানুষকে, যেই মানুষের অবয়বটাকে আল্লাহ পাক এত সুন্দর করলেন, সেই মানুষ আজ আল্লাহ থেকে কোথায় গেল? কোথায় দূরে চলে গিয়েছে? কিসের আশায়, কিসের ফাঁদে পড়ে, কিসের লোভ, কিসের লালসায় পড়ে আজকে মানুষ এত দূরে চলে গিয়েছে? আমি সে কথাগুলো সামনের দিকে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তার আগে আমি বলতে চাই যে আল্লাহ পাকের এই পবিত্র কোরআনের কথা আমাদেরকে শুনতে হবে এবং বলতে হবে ততক্ষণ এ দেহের ভিতরে রূহ, জীবন আছে। বলেন বলেন, কোরআন শুনতে হবে, বলতে হবে, বুঝতে হবে ততক্ষণ এ দেহের ভিতরে প্রাণ আছে। যত এছাড়া কোনো উপায় নাই। কি আছে? কোনো উপায় নাই। এ কোরআন তো আমার একটা অমীয় বাণী, যে কোরআনুল কারীমের অমীয় বাণীর মাধ্যমে প্রাণের যে তৃষ্ণা, হৃদয়ের যে তৃষ্ণা, এই তৃষ্ণা মিটাবার একমাত্র রাস্তা, একমাত্র মাধ্যমই হচ্ছে আল্লাহ পাকের নাজিলকৃত পবিত্র কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। সে কোরআন আমরা কোথায় ফেলেছি, কত দূরে আমরা সরিয়ে দিয়েছি। এ কোরআন বুঝতে হলে, এ কোরআন শুনতে হলে, এ কোরআনুল কারীমের থেকে দর্শ গ্রহণ করতে হলে রক্ষা করতে হবে আদব। রক্ষা করতে হবে কি? আদব রক্ষা করতে হবে। আজকে কোরআন শুনতে এসে আমরা যদি হাঁটাচলা করি, প্যান্ডেলের বাইরে অবস্থান করে গল্প গুজব করি, কোরআন শোনার আদব কি আমরা রক্ষা করতে পারবো? কি ভাই পারবো? পারবো না। তাহলে কোরআন শুনতে হবে কেমনে? কোরআন শোনার আদব আল্লাহ পাক কি বান্দাকে জানিয়েছেন, যে আদব দুনিয়ার কেউ শিখায় নাই। কোরআন শোনার আদবটা কি? কোন মানুষ, কোন নেতা নেত্রী, কোন এমপি মন্ত্রী, চেয়ারম্যান মেম্বার, কোন পীর সাহেব, কোন আলেম ওলামা কোরআন শোনার আদব শিক্ষা দিতে পারে না, এতিম হয়ে গিয়েছে। কিন্তু যেই মুনিব আমার জন্য কোরআন দিয়েছেন কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে, সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কোরআন শোনার আদব ও শিক্ষা দিয়েছেন। জবানকে উজাড় করে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কি বলেছেন, কেমনে শুনবো কোরআন? আসুন আমরা কোরআনুল কারীম থেকে তা সর্বপ্রথম জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় আর তোমরা যারা শোনার জন্য একত্রিত হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের আলোচনা চলবে আর যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনের কথাগুলো শুনতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার ব্যাপারে যে আদব শিখাইয়া দিলাম রে আমার গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হলো চুপ মেরে মোহাব্বত সহকারে একাগ্র চিত্তে আমলের মানসিকতা নিয়ে তোমরা আমার কোরআন শুনতে থাকো। জোরে বলেন কে বলেছেন? আরো জোরে বলতে হবে কে বলেছেন? আরো জবানকে উজাড় করে দিয়ে বলতে হবে মুসলমান কে বলেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কল্যাণের জন্য যেই পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি রে আমার গোলাম, আর এই পবিত্র কোরআনুল কারীম শোনার ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে আদব শিখাইয়া দিলাম, এই আদব রক্ষা করে দুনিয়ার কোন মানুষ যদি ততক্ষণ পর্যন্ত কোরআন শুনতে পারে, আল্লাহ পাক ওয়াদা করেছেন আশা পোষণ করা যায় চুপ থাকার কারণে আর আমলের মানসিকতা নিয়ে শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কল্যাণের জন্য যেই পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি রে আমার গোলাম, এটা যদি আদব রক্ষা করে শুনতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যত রহমত সৃষ্টি করেছি একটা রহমত থেকেও আমি আল্লাহ পাক তোমাদেরকে মাহরুম করব না, বরং যতক্ষণ পর্যন্ত আদব রক্ষা করে তোমরা কোরআন শুনতে পারবে ততক্ষণ পর্যন্ত আমার সমস্ত রহমতগুলো সাত আকাশ ফেড়ে ফেড়ে প্রত্যেকটা বান্দা বান্দির উপরে নাজিল হতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন ভাই? আল্লাহ নিজে বলছেন যে আমি যত রহমত সৃষ্টি করেছি একটা রহমত থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে মাহরুম করব না। তোমরা আমি যে আদব রক্ষা করতে নির্দেশ দিলাম এই আদব রক্ষা করে তোমরা যদি কোরআন শুনতে পারো তাহলে ওয়াদা আমার সমস্ত রহমতের সকিনা তোমাদের সকলের উপরে নাজিল হতেই থাকবে ততক্ষণ কোরআন শুনবে যতক্ষণ। সম্মানিত ভাইয়েরা রে আমার, কেন আমরা কোরআনুল কারীম আদব রক্ষা করে শুনবো না? কারণ হলো আল্লাহ পাক তিনি হলেন মহান, তিনি হলেন কারীম। জোরে বলেন ঠিক কিনা? কি আল্লাহ পাক কারীম না? আল্লাহ পাক এত কারীম, আল্লাহ যে কারীম এই কথা আল্লাহ নিজে কোরআনুল কারীমের ভিতরে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো কারীম রব থেকে কে তোমারে অনেক দূরে সরায় দিল? আল্লাহ বলছেন। সম্মানিত ভাইয়েরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তো কারীম রব, আল্লাহ রাব্বুল আলামিন এমন রব রে আল্লাহর গোলাম। আল্লাহ পাক যেমন তার নাজিলকৃত পবিত্র কোরআনুল কারীম খানাও তেমন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যেমন, কোরআন যার উপরে নাজিল করা হয়েছে তিনিও তো তেমন। কার উপরে নাজিল করা হয়েছে ভাই? আপনার আমার কলিজার টুকরা, আপনার আমার শ্রেষ্ঠ নেতা, আপনার আমার আদর্শ নেতা, আপনার আমার চরিত্রবান শ্রেষ্ঠতম চরিত্রবান নেতা, নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তো আমরা কি বলবো, একদিকে আলোচনা করতে গেলে আরেক দিকে চলে যায়। আজকে তো আমরা নেতা অনেক গ্রহণ করি, এক একজনকে নেতা হিসেবে গ্রহণ করি, কি ঠিক না? এক একজনকে নেতা হিসেবে গ্রহণ করে, কিন্তু এই নেতাকে গ্রহণ করতে গিয়ে নেতার চরিত্র খোঁজে না। ঠিক ঠিক। নেতা কেমন? নেতা কি চোর? নেতা না ডাকাত? নেতা কি টেন্ডারবাজ? নেতা কি মদখোর? নেতা কি জিনাকার? আমরা কিন্তু খুঁজি না ভাই, খুঁজি কেউ খুঁজি না। নেতা যা করে করুক, আপনি যারে নেতা বানাবেন কিয়ামতের ময়দানে এই নেতা আপনার নেতৃত্ব দেবে। কথাকার নবীর কথা হচ্ছে নবীজি বলেছেন পার্থিব জগতের ভিতরে তোমরা যাকে নেতা হিসেবে গ্রহণ করবে এই নেতাই কিয়ামতের ময়দানে মাহশারে ওই নেতার নেতৃত্ব দেবে। নেতা যদি জাহান্নামে যায় আমারে যাও, নেতা যদি জান্নাতে যায় আমিও জান্নাতে যাব আশা রাখি। জোরে বলেন ঠিক। নেতার চরিত্র আজ তালাশ করতে চাই না।
কিন্তু দেখেন নেতার চরিত্র তালাশ করেছিলেন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা। কেমনে তালাশ করেছেন? যখন গুটি কয়েক সাহাবী, খারাপ লাগতেছে নাকি ভাই? যখন গুটি কয়েক সাহাবী তারা একবার আবু জেহেলের দিকে তাকায়। আবু জেহেল কি নেতা না পাতি নেতা? তৎকালীন যুগে কাফেরদের সবচেয়ে বড় লিডার, সবচেয়ে পাওয়ারফুল লিডার, বিগ। মনে হয় যেন এই আবু জেহেলের পাওয়ারটা এত বেশি ছিল, ইন্টারনাল এত বেশি পাওয়ারফুল ছিলেন। অন্যান্য নেতা যেগুলো ছিল, যেমন আজকে যদি আওয়ামী লীগ যেমন আজকে আছে ক্ষমতায়, যত নেতা নেত্রী গোটা বাংলাদেশ জুড়ে আছে, তাদের নেতাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোরে বলেন ঠিক কিনা? যখন বিএনপি ছিল তখন নেতা ছিল বেগম খালেদা জিয়া। যখন জাতীয় পার্টি ছিল তখন নেতা ছিল রাষ্ট্রপতি নাকি এরশাদ। এরকম এক এক সময় এক এক নেতা, মূল নেতা একজন থাকেন। ঠিক তৎকালীন যুগে কাফের বেঈমানদের যে নেতাগুলো ছিল, সমস্ত নেতার লিডার ছিলেন আবু জেহেল। নাম কি? আবু জেহেল। আবু লাহাব বলেন, আবু সুফিয়ান বলেন, উতবা বলেন, সাইবা বলেন, প্রত্যেকটা পাতি নেতার মূল নেতা হচ্ছে আবু জেহেল। এই আবু জেহেল সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকাচ্ছেন, সবচেয়ে মক্কার বড় লিডার আবু জেহেলের দিকে তাকায়া দেখেন বড় মুসিবত। আবু জেহেলের চরিত্র তো একরকম নয়। ঘরের ভিতরে যতক্ষণ থাকে একরকম চরিত্র, ঘর থেকে ভিতরাঙ্গিনায় বের হলে আরেক রকম চরিত্র, ভিতরাঙ্গিনার থেকে বাহিরাঙ্গিনা বের হলে আরেক রকম চরিত্র। মানে মিনিটে মিনিটে চরিত্র চেঞ্জ। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আবু সুফিয়ানের দিকে তাকালেন, আবু লাহাবের দিকে তাকালেন, একই অবস্থা। উতবা সাইবার দিকে তাকালেন, একই অবস্থা। এখন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মনের উপরে সন্দেহের প্রভাব বিস্তার করেছে। যে ব্যাপার কি, আমাদের মক্কার সমস্ত লোকেরা যাদেরকে নেতা হিসেবে গ্রহণ করেছে, তাদের চরিত্র তো চরিত্র নয়, দুশ্চরিত্রের মতো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরাও তো একজনকে নেতা হিসেবে গ্রহণ করেছি। আমাদের নেতার নাম হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়লেন যে এই সমস্ত নেতার চরিত্র যদি এরকম হয়, আমাদের নেতার চরিত্র এইরকম নাকি? অনেক লম্বা ঘটনা, আমি বুঝাবার জন্য সংক্ষিপ্ত করে আপনাদের সামনে উপস্থাপন করছি। টেনশনে চিন্তায় পড়ে গিয়েছেন, সন্দেহের ভিতরে পড়েছেন। তখন সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক সাহাবী আরেক সাহাবীকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের নেতার চরিত্র কেমন? কেউ বলতে পারে না, কেউ না। এখন চিন্তা করলেন, যেমনে হোক, যেমনে করে হোক, আমাদের নেতার চরিত্র আমাদেরকে খুঁজতেই হবে। তিনি নবী হোক আর রাসূল হোক, যেহেতু তাকে নেতা হিসেবে গ্রহণ করেছি, সুতরাং তার চরিত্র সম্পর্কে আমাদের সকলের ওয়াকিফহাল হওয়া দরকার। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন। কার কাছে? আয়েশা কে ছিলেন? নবী পত্নী। নবী পত্নী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জানবেন? নবীর চরিত্র সম্পর্কে জানতে চাবেন। কারণ তারা জানতেন পার্থিব জগতের ভিতরে একজন পুরুষের চরিত্র সবচেয়ে বেশি ভালো জানবেন তার প্রিয়তমা পত্নী, তার স্ত্রী। জোরে বলেন ঠিক কিনা? আর একজন নারীর চরিত্র সবচেয়ে বেশি ভালো জানবেন তার স্বামী। স্বামী ছাড়া ওই নারীর, ওই স্ত্রীর চরিত্র অন্য মানুষের ভালোভাবে জানার প্রশ্নই উঠতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এখানে আবার আরেকটা পয়েন্ট চলে আসে।
যেহেতু পার্থিব জগতের ভিতরে স্বামীর চরিত্র স্ত্রী অবগত, আর স্ত্রীর চরিত্র স্বামী অবগত, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ দিয়েছেন, স্বামী যদি আগে মারা যায়, স্ত্রীর আগে মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, ঠিক ওই মুহূর্তে যদি স্ত্রী স্বামী বাঁচার ব্যাপারে এই সাক্ষ্য দেয় যে আমার স্বামী বড় ভালো লোক ছিল, চরিত্রবান ছিল, আল্লাহর রাসূল বলছেন ময়দানে মাহশারে আল্লাহ পাক তারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। একজন স্ত্রী যদি ইন্তেকাল করে আর স্বামী সেই মুহূর্তে যদি ওই স্ত্রীর ব্যাপারে এই সাক্ষ্য প্রদান করে আমার স্ত্রী অনেক ভালো ছিল, রূপবতী, গুণবতী, সচ্চরিত্রবান আমার স্ত্রী ছিল, আল্লাহর রাসূল বলেছেন ওই মহিলার হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ পাক গ্রহণ করবেন না, বিনা হিসেবে আল্লাহ পাক তার জান্নাত দিয়ে দিবেন। তাহলে চরিত্র তালাশ করবার জন্য সাহাবায়ে কেরাম গেলেন কোথায়? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাহাবীদেরকে দেখে বড় ক্লান্ত দেখেছেন, অনেক দূরের পথ অতিক্রম করে কষ্ট করে হযরতে আয়েশার সামনে উপস্থিত হয়ে গিয়েছিলেন। হযরতে আয়েশা বুঝতে পারলেন আল্লাহর নবীর সাহাবীরা বড় ক্লান্ত হয়ে আমার কাছে এসেছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবীরা, এত কষ্ট করে তোমরা কি জন্য আমার কাছে এসেছো, একটু খুলে বলো। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, মা আয়েশা, আমরা এমন একটা সমস্যার মুখোমুখি হয়ে গিয়েছি, কয়েকদিন পর্যন্ত সমাধান তালাশ করলাম, এখন পর্যন্ত কোনো সমাধান আনতে পারি নাই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি পার্থিব জগতের কোন মানুষ আমাদের সমস্যার সমাধান করে দিতে পারবে না, শুধুমাত্র একজনই সমাধান করে দিতে পারেন, তিনি হচ্ছেন আপনি, উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা বলো, কি এমন সমস্যার ভিতরে পড়েছো, আমাকে জলদি করে বলে দাও। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, মা আয়েশা, আমরা এমন একটা মুসিবতে পড়েছি, আমরা বর্তমান সময়ের মক্কার বড় বড় লিডারদের দিকে তাকালাম, আবু জেহেলের দিকে তাকালাম, আবু সুফিয়ানের দিকে তাকালাম, আবু লাহাবের দিকে তাকালাম, উতবা শাইবার দিকে তাকালাম, আরো অসংখ্য নেতাদের দিকে তাকালাম, কিন্তু তাকিয়ে দেখলাম আবু জেহেলের চরিত্র একরকম নয়, আবু লাহাবের চরিত্র একরকম নয়, আবু সুফিয়ানের চরিত্র একরকম নয়, উতবা শাইবার চরিত্র একরকম নয়, যত নেতা আর পাতি নেতা আছে একটারও চরিত্রের ঠিক নাই। ও মা আয়েশা, আমরা বড় দুশ্চিন্তায় পড়ে গেলাম, মনে মনে ভাবতে শুরু করলাম, আমরাও তো একজনকে নেতা হিসেবে গ্রহণ করেছি, যিনি হলেন আপনার প্রিয়তম পতি, প্রিয়তম স্বামী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মনের মুকুরে এই সমস্ত নেতার চরিত্র দেখে সন্দেহের উদ্রেক হয়েছে, যেই কারণে নবীজির চরিত্র সম্পর্কে ওয়াকিফাল হওয়ার জন্য আমরা সবাই মিলে আপনার কাছে উপস্থিত হয়ে গিয়েছি। হযরতে আয়েশা বললেন, নবীর সাহাবীরা, তোমাদের সমস্ত রকম সমস্যার সমাধান আমি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেব, তবে তার পূর্বে আমি তোমাদের কাছে তিনটা প্রশ্ন রাখতে চাই, বলো তোমরা জবাব দিবা নাকি? হযরতে আয়েশার কথা শুনে আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, মা আয়েশা জলদি করে বলেন, কোনো সমস্যা নেই, জবাব দিয়ে দেব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, প্রথম প্রশ্ন হলো, তোমরা বলো তো আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণের জন্য যে কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন, যে কোরআনুল কারীমের মাধ্যমে দুনিয়ার মানুষগুলো আল্লাহর কাছ থেকে কল্যাণ প্রাপ্ত হতে পেরেছেন,
আর কল্যাণের রাস্তা খুঁজে পেয়েছেন। এমন কি রবের কাছে কেমনে কল্যাণ চায়, রবই কোরআন দিয়ে তার গোলামকেও শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রব শিখায় নাই? রবই তো শিখাইছে মানুষ কেমনে কল্যাণ চাবে। রব তো জানেন, কারণ রব তো হচ্ছে আমার কারীম রব। এই কারীম রব জানেন যে বান্দা তার রবের কাছে কেমনে চাবে, কোন ভাষায় চাবে, এই ভাষা তো আমার গোলামের জানা নাই। এই জন্য আল্লাহ পাক তার নিজের ভাষা গোলামকে শিখাইলেন। গোলামকে বললেন, গোলাম তুমি এই ভাষায় আমার কাছে চাও, তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কি শিখাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আর আস্তে কোন ভাই, আল্লাহু আকবার। আরে শয়তান মাইন্ড করবে তোরে ভাই। আল্লাহ কি শিখাইলেন, কারীম রব কি শিখিয়েছেন আমাদেরকে, আর আমরা কি করতেছি রে ভাই? আজকে দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেছি, ধন সম্পদ নিয়ে মত্ত হয়ে গেছি। আজকে সন্তান আমার জজ, সন্তান আমার ব্যারিস্টার, সন্তান আমার লেফটেন্যান্ট কর্নেল, সন্তান আমার ডাক্তার, সন্তান আমার ইঞ্জিনিয়ার, সন্তান আজকে সন্তান আমার বড় বড় বৈজ্ঞানিক হয়ে গিয়েছে। এই নিয়মত, এই সম্পদ আর সন্তান নিয়ে বড়াই। আরে সন্তান ও সম্পদ দেন কে? আসতে বলেন, কেন দেন জানেন? এই বড়াই করবার জন্য আল্লাহ পাক দেন। কি বড়াই করবার জন্য দেন না? বড়াই করবার জন্য আল্লাহ পাক দেন না। কিসের জন্য দেন সে কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বান্দাকে আগে থেকে সতর্ক করে দিয়েছে। ওই যে বান্দা ফেসবুক চালাবার সময় আছে, কোরআন চালাবার সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ তোমরা যেই সন্তান, শয়তান সন্তান তো বড় পর্যায়ে চলে গিয়েছে, সন্তান তোমার ডাক্তার, সন্তান তোমার ইঞ্জিনিয়ার, সন্তান তোমার লেফটেন্যান্ট কর্নেল, সন্তান তোমার বড় বৈজ্ঞানিক। এই জন্য শয়তান ওই সন্তানকে তুমি নিজের মনে করেছো, সম্পদকে নিজের মনে করেছো। কিন্তু না, আমি আল্লাহ পাক যে তোমাকে সন্তান দিলাম, সম্পদ দিলাম, কেন দিয়েছি বান্দা একটু কোরআনকে জিজ্ঞেস করে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতাল হায়াতাদ দুনিয়া। বলছে কে? আল্লাহ পাক বলতেছেন, আল মালু ওয়াল বানুন, এই মাল, এই সম্পদ আর বানুন তোমার সন্তান, এগুলো তোমার জন্য না, তোমাকে দেই নাই। জিনাতাল হায়াতাদ দুনিয়া, এগুলো আমি দিয়েছি একমাত্র আমার এই পার্থিব জগৎটাকে সৌন্দর্যমণ্ডিত করবার জন্য। এই জন্য সন্তান আজ আছে কাল নাই, এই মুহূর্তে চরিত্রবান, পরক্ষণে চরিত্রের অবক্ষয়। ঠিক কিনা? সন্তান, এই সম্পদ এই মুহূর্তে আমার আছে, আমি আজ লাখপতি, আমি আজ কোটিপতি, আমি আজ শিল্পপতি। এই মুহূর্তে আল্লাহ পাক শিল্পপতি বানান, পরের মুহূর্তে গলা ধাক্কা দিয়ে রাস্তার স্থগিত বানায়। ক্ষমতা কার? জোরে বলতে হবে, ক্ষমতা কার? আল্লাহ পাকের সুইচ দেওয়া লাগে, বাটন টিপতে হয়, শুধুমাত্র কোন উপায় নেই। আছে আছে। এই জন্য ভাই আমাদের বেশি মাতবরি করা যাবে না। যদি মাতবরি করতে যাই আল্লাহ মটকায় দেবে। জোরে বলেন ঠিক? মাতবরি করতে গেলেই আল্লাহ মটকায় দিবেন। আল্লাহর সুইচও দেওয়া লাগে না, বাটনও টিপতে হয়। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র একটু বলবেন কোন, শেষ। ঠিক কিনা? কি ভাই ঠিক কিনা?
এইজন্য মাতবরি করা যাবে না। যে কথা বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম চরিত্র সম্পর্কে অবগত হওয়ার জন্য গেছেন কার কাছে? আপনাদের মনে হয় খারাপ লাগতেছে, সময় তো বলে নাই, কিভাবে চালাবো? সম্মানিত ভাইরা আমার, কি বলতেছিলাম? সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম গেছেন কোথায়? আয়েশার কাছে। কি জানার জন্য? নবীর চরিত্র কেমন। আরে নবীর চরিত্র জানতে চাই রে ভাই। নবীর চরিত্র জানবার মতো কোন সুযোগ আছে? আরে তিনি তো হচ্ছেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, ঠিক কি না? চরিত্রের সনদ আল্লাহ পাক দেন নাই? কি দিয়েছেন? কি দিয়েছেন? আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। সনদ দিয়েছেন কে? আল্লাহ নিজেই বলতেছেন, ও নবী, চারিত্রিক দিক থেকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে একমাত্র আপনিই প্রতিষ্ঠিত। সুবহান। আর নবীর চরিত্র জানার জন্য জানতে হবে, কারণ আমি তো নেতা হিসেবে তাকে মানছি, নেতার চরিত্র কেমন জানার দরকার আছে না? এই জন্য জানতে। সম্মানিত বন্ধুগণ, শুধুমাত্র সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জানতে চেয়েছেন তা নয়, নবীজির চরিত্র কেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বান্দার সামনে উপস্থাপন করেছেন। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআনুল কারীম না, আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে যেই সমস্ত আসমানি কিতাব এবং সহিফা আল্লাহ পাক নাজিল করে দিয়েছিলেন, ওই সমস্ত সহিফার মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর চরিত্রের বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওরাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্র বর্ণনা করেছেন, জবুরের মাধ্যমে বর্ণনা করেছেন, ইনজিলের মাধ্যমে বর্ণনা করেছেন। শুধুমাত্র আসমানি কিতাব আর সহিফা নয়, বরং মানব রচিত যত ধর্ম আছে সমস্ত ধর্মের ধর্মগ্রন্থের মাধ্যমেও নবীজির চরিত্রের বর্ণনা করতে তারা বাধ্য হয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কিতাব বলেন, আপনি বেদ বলেন, আপনি বাইবেল বলেন, আপনি জিন্দা বিস্তা বলেন, আপনি ত্রিপিটক বলেন, আপনি ঋগ্বেদ বলেন, আপনি যজুর্বেদ বলেন, আপনি সমবেদ বলেন, আপনি অথর্ববেদ বলেন, যা কিছু বলেন না কেন সব ধর্মের ধর্মগ্রন্থের ভিতরে নবীর চরিত্রের বর্ণনা করা হয়েছে। ওই দেখুন গৌতম মুনির বেদের ভিতরে কত সুন্দর করে নবীর বর্ণনা করেছেন রে আল্লাহর গোলাম। এই গৌতম মুনির কত সুন্দর করে বলেছেন, যেই বেদটাকে চারটা ভাগে বিভক্ত করা হয়েছে, চারটা ভাগের ভিতরে সর্বশ্রেষ্ঠ ভাগ হলো ঋগ্বেদ। যেই ঋগ্বেদের 20তম অধ্যায়ের নাম দেওয়া হয়েছে কুন্তাব সুক্ত। এই কুন্তাব সুক্ত অধ্যায়ের ভিতরে গৌতম মুনির নবীজি সম্পর্কে কি বর্ণনা করেছেন? গৌতম মুনির বলেন, মম গুরু জনং তব সেবনং তুলসী পাতা পুষ্ণ গঙ্গা জলং তব স্বর্গ বৎসনং পূজনং কঙ্গ মদ বদিতাং দেবাং দরাকান্তে প্রতিতাং বিশ্বনং ভক্ষয়ে সদা সরধার্জনং ধ্যাননং পর্বতং গুহা লা ইলাহা গরতি পাপম ইল্ল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপ ইনতি তনাম জপি মুহাম্মাদম। জোরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র এতটুকু নয়, এরপরে গৌতম মুনির নবী সম্পর্কে এবং আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক কি সে কথাও বর্ণনা করতে বাধ্য হয়ে গিয়েছিলেন। গৌতম মুনির বলেন, হোতার মিন্দ্র মহাসুরিন্দাম অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং অখ্যানং অল্লাম অল্ল রসুল্লর কং মুহাম্মদর কং বড়স্য অল্ল আল্লাম আদুল্লাং অল্লাবু কং নির্ঘাত কম। জোরে বলেন আল্লাহু আকবার।
শুধুমাত্র ঋগ্বেদ নয়, যজুর্বেদ বলেন, সমবেদ বলেন, অথর্ববেদ বলেন, প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে বলা হয়েছে। ওই দেখুন যজুর ভিতরে কি সুন্দর করে বলা হয়েছে, উপনরন্নন্তমসি বচসা সুক্ত বর্ষা বচসা বয়ম চন দধিষ্য ন গিরো ন ঋষ্যেম কদাচন। এরকম করে যদি আমি কোরআন দিয়ে নবীর বর্ণনা করি, একদিকে কোরআন নেই, আরেক দিকে যদি গীতা নেই, একদিকে যদি কোরআন নেই, একদিকে যদি বাইবেল নেই, একদিকে যদি কোরআন নেই, আরেক দিকে যদি জিন্দা বেস্তা নেই, একদিকে যদি কোরআন নেই, আরেক দিকে ঋগ্বেদ নেই, যজুর্বেদ নেই, সমবেদ নেই, অথর্ববেদ নেই, কোরআনুল কারীম থেকে আলোচনা করতে গেলে কতদিন লাগবে জানা নাই। তারপরেও এগুলো বলতে গেলেও আরো অনেক সময়ের প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা যে কথা বলতেছিলাম, নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক সাক্ষ্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্রে সনদ দিয়েছেন। সেই নবীর চরিত্র সম্পর্কে ওয়াকিফাল হওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবীরা পৌঁছে গিয়েছেন মা আয়েশার কাছে। হযরতে আয়েশা ডাক দিয়ে বলছিলেন, নবীর সাহাবীরা, প্রথম প্রশ্ন হলো তোমাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই পবিত্র কোরআনুল কারীম যা মানুষের জন্য কল্যাণ নিয়ে আসে, তোমরা বলো তো যে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, সেই পবিত্র কোরআনুল কারীম তোমরা তোমাদের স্বচক্ষে দেখেছো কিনা? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, মা আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য যেই পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন, এই পবিত্র কোরআনুল কারীম আমরা আমাদের স্বচক্ষে দর্শন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো তোমাদের কাছ থেকে জানতে চাই, বলো তো যে কোরআন আল্লাহ নাজিল করলেন, যেই পবিত্র কোরআনুল কারীম তোমরা তোমাদের চোখ দিয়ে দেখলা, সেই পবিত্র কোরআনুল কারীম দেখে শুধুমাত্র দেখেছো নাকি পড়তেও পেরেছো? একটু আমাকে বলে দিয়ে যাও। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, মা আয়েশা, যেই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন, সেই কোরআন তো আমরা দেখলাম, শুধুমাত্র দেখে ক্ষান্ত হই নাই, বরং কোরআনুল কারীম আমরা আমাদের জবান দিয়ে তেলাওয়াত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বশেষ তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন, নবীর সাহাবীরা এবার শেষ প্রশ্নের জবাব দিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবীরা, তোমাদের কাছ থেকে সর্বশেষ জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করে দিলেন, যা তোমরা দেখলা, যে কোরআনুল কারীম তোমরা তোমাদের জবান দিয়ে তেলাওয়াত করলা, যে কোরআনুল কারীম তোমরা তেলাওয়াত করলা, ও নবীর সাহাবীরা বলো তো এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বান্দাকে কি নসিহত দিয়েছেন, বুঝতে পেরেছো নাকি? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, মা আয়েশা, আল্লাহর কসম করে আপনার সামনে বলতে চাই, আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন, যে কোরআন আমরা দেখলাম, যেই পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, আর যে কোরআনুল কারীম বুঝতে পারলাম, পুঙ্খানুপুঙ্খে রূপে আমরা বুঝতে পেরেছি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, যা তোমরা তোমাদের চোখ দিয়ে দেখলা, যা তোমরা জবান দিয়ে তেলাওয়াত করলা, যা তোমরা পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝতে পারলা, ও নবীর সাহাবীরা, আল্লাহর কসম করে তোমাদেরকে জানিয়ে দিতে চাই, পুরা কোরআনুল কারীম খানাই হচ্ছে বিশ্ব নবীর চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। এই জন্য তো কোরআন শুনতে আসলে শুধুমাত্র মজার মজা, ঠিক কিনা? কি ভাই, মজা না? কোরআন কেমনে তেলাওয়াত করবেন, যেমনে তেলাওয়াত করবেন তেমনে মজা পাবেন। হাফেজ সাহেবরা রমজান মাস আসলে কি ভাই তেলাওয়াত করে না? তেলাওয়াতটা কেমন, আস্তে ধীরে না দ্রুত? আচ্ছা বলেন তো, এত জোরে যে তেলাওয়াত করে ভালো লাগে? হায় রে, এই জীবনে কত কিছু দেখলাম, ছোট্ট থেকে এ পর্যন্ত এক এক সময় এক একটা গান বাংলাদেশে মার্কেট পায়, ঠিক কি না? কিন্তু 10 দিন 15 দিন 20 দিন 1 মাস সর্বোচ্চ 6 মাস আর ভালো লাগে কি, ঠিক না ভাই?
কিন্তু আল্লাহর কোরআন কি মজাদার, আল্লাহ কি মজা রেখেছেন। যত শুনি তত শোনার আগ্রহ আরো অধিক গুণে বেড়ে যায়। আল্লাহু আকবার। তারাবির নামাজের সময় হাফেজরা দ্রুত গতিতে পড়ে, এটাও ভালো। জোরে বলেন ঠিক কিনা? কেমনে পড়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এভাবে পড়ে না? কি দ্রুত বেগে পড়তেছে, তারপরে মনে কলিজা আঘাত করতেছে। আহ কি মজা! আস্তে যদি পড়েন তারপরেও মজা। কি ঠিক না ভাই? আরেকটা মজা আছে। আব্দুর রহমান আস-সুদাইস নাম শুনছেন? কারা কারা শুনছেন হাত তোলেন তো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হাত নামান। অনেকে শুনছেন, অনেকেই শুনেন নাই, অধিকাংশই শুনেন নাই। পবিত্র বাইতুল্লাহ কাবা, কাবার যিনি প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, এই নামটা লিখে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। এখন না ভাই, এখন আবার ইউটিউব চালাইয়েন, চালা যাবে। ওয়াইদা কুরিয়াল কোরআন কি ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুতরাং এখন ফেসবুক, ইন্টারনেট চালা যাবে। অবসর সময় আপনারা দেখবেন আব্দুর রহমান আস-সুদাইস হুজুর কি যে একটা কণ্ঠ আল্লাহ পাক দিয়েছেন। কতবার যে ওনার পিছনে নামাজ পড়ার সৌভাগ্য আমি অর্জন করেছি, আল্লাহ পাক সৌভাগ্য দিয়েছেন। আপনাদের মেহেরবানিতে একবার দুবার নয়, চারবার আল্লাহ পাক আমারে হজের উদ্দেশ্যে নিয়েছেন। উমরা একবার নিয়েছিলেন, পাশে থেকে নামাজ পড়বার সুযোগ পেয়েছি, নামাজ পড়বা। হাই রে, যখন আমি উমরায় গিয়েছিলাম রমজান মাস, আরে ভাই আজকে তো আমাদের অঞ্চলে, আমাদের দেশে, এখন আপনাদের অঞ্চল কেমন, আমার অঞ্চল কেমন আমার তো ভালো জানা নাই। আমাদের দেশে, দেশেই বললাম, আমাদের দেশে কিছু কিছু মুসল্লি আছে, যদি তারাবির নামাজ একদিন দুই দিন পড়ছে, প্রায় 1.5 ঘন্টা, সোয়া ঘন্টা লাগে, কয় যে এই মসজিদে যাওয়া যাবে না, এত সময় আছে নাকি ভাই? আমি তো মনে করছিলাম আমাদের এলাকায় শুধুমাত্র আছে। আর আব্দুর রহমান আস-সুদাইস হুজুরের পিছনে গোটা রমজান মাস 2011 সালে গোটা রমজান মাস ওনার পিছনে নামাজ পড়েছি, তারাবির নামাজ। তারাবির নামাজ পড়তে গিয়ে 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে যায়। সময় যে কোন দিক দিয়ে যায় আল্লাহর কোন বান্দার হুঁশ থাকে না। এত সুন্দর, ইয়া বড় মোটা, বিশাল মোটা মানুষ, মনে হয় 3 জনে ধরা যাবে না, এমন মোটা, এমন মোটা মানুষ। কিন্তু আল্লাহ পাক তার কণ্ঠটাকে এত চিকন করে দিয়েছে, তেলাওয়াত শুনলে শুধুমাত্র মজা আর মজা। বলবো নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার তো ভাই হয় না, ওনার কণ্ঠ শুনলে আমার হৃদয়, ওনার যখন ওনার কণ্ঠটা কানের মধ্যে বাজলো আর দুনিয়ার কোনো খেয়াল থাকে না ভাই। মনে হয় যেন আসমান থেকে সবেমাত্র আল্লাহ কোরআন নাজিল করতেছেন। আল্লাহ, সেই কোরআনই হচ্ছে কার চরিত্র? নবীজির চরিত্র। আর সেই নবীর চরিত্র নিয়ে টানা হাসরা করে একদল মুসলিম নামের মুনাফিক, আটটা নাস্তিক আর বেঈমানের বাচ্চা। লজ্জা নাই, লজ্জা নাই, নামধারী মুসলমান লজ্জা নাই। মাঝে মাঝে মনে হয় যদি এর একটারে পাইতাম, বাম হাত দিয়ে জিহ্বা ধরে টেনে টেনে ছেড়ে কুকুরকে খাওয়াই।
কত বড় সাহস! যে নবীর চরিত্রের সনদ দিলেন আল্লাহ। ও নবী, আপনি চারিত্রিক দিক থেকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে একমাত্র প্রতিষ্ঠিত। সেই নবীর চরিত্রে আঘাত দাও, কপাল তো পুড়ছে। সম্মানিত বন্ধুগণ, সেই পবিত্র কোরআনুল কারীম, যেই পবিত্র কোরআনুল কারীম খানা হলো বিশ্ব নবীর চরিত্র। যারা ওই চরিত্র বহন করবে, যারা এই চরিত্র ধারণ করতে পারবে, চাই সে যুবক হোক আর যুবতী হোক না কেন, চাই সে নওজোয়ান হোক না কেন, চাই সে কিশোর আর শিশু হোক না কেন, চাই সে বুড়ার বুড়ি হোক না কেন, দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর কোরআনকে বাহন হিসেবে গ্রহণ করে, নিজের জীবনে প্রতিফলিত করে, আল্লাহর নবীর চরিত্র যেমন পুরা কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বদৌলতে আল্লাহর ওই বান্দা বান্দিকে চরিত্রবান বানাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত কুদরত দিয়া অত্যন্ত সুন্দর অবয়বে তোমাকে সৃষ্টি করেছি, এত সুন্দর করে তোমারে বানালাম। তোমার নিজের দিকে একবার তাকাও, অন্যান্য সৃষ্টিকুলের দিকে তাকাও। গরু বানালাম, ছাগল বানালাম, কুকুর বানালাম, শ্রীগাল বানালাম, পশু পাখি বানালাম, নদ নদী বানালাম। আজকে কত সুন্দর করে তোমাদের মাথার উপরে আমি আল্লাহ পাক ছাদ হিসেবে আসমানকে বানালাম, জমিনটাকে তোমাদের বিছানা স্বরূপ বানায়া দিলাম। এত কিছু বানাইছি, সব সৃষ্টির মধ্য থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সম্মান দিয়েছি। এত সুন্দর সম্মান তোমারে দিলাম, এত তোমারে সম্মানিত করে বানাইলাম। আমি আল্লাহ পাক তোমারে সম্মানিত বানানোর পরেও তোমরা আজকে মুখটা ফিরাইয়া নিয়া, আমি কারীম রবের কাছ থেকে মুখটা ফিরাইয়া নিয়া জাহান্নামের পথে হাঁটছো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কত ভাবে বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দারে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমার কারীম রব, আমি তোমার কারীম রব রে বান্দা, আমি তোমার কারীম রব। আল্লাহ বলেন, বান্দার কারীম রবটা কেমন তুমি জানো নাকি? তুমি জানো কারীম রব কারে বলা হয়? ভাই, কারীম রব তো চিনি না রে ভাই। চিনি তো চেয়ারম্যানি পদটাকে চিনি, মেম্বারি পদটাকে চিনি, এমপিগিরি পদটাকে চিনি, মন্ত্রীগিরি পদটাকে চিনি, এরপরে প্রিন্সিপালগিরি পদটাকে চিনি, ইমামগিরি পদটাকে চিনি। কারণ ইমামতির ভিতরে কি আছে এটা তো আমার জানা আছে, ঠিক না? প্রিন্সিপাল হতে হলে, মানে হতে পারলে প্রিন্সিপালি পোস্টে কি আছে, কত টাকা ইনকাম করা যাবে, বারিং কাটিং করা যাবে, এটা আমার জানা আছে। এজন্য প্রিন্সিপাল হওয়ার জন্য পাগল হয়ে যায়। আমার মা আমাকে বলেছিল, বাবা, জীবনে কখনো মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রতিষ্ঠান প্রধানের চাকরি করবা না। আল্লাহ আমাকে কবুল করে নাই। তবে এই সমস্ত প্রতিষ্ঠান না, যে প্রতিষ্ঠানটা এটা আমার হাতে গড়া, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবে আমি আছি। কওমি মাদ্রাসা, এটা কিন্তু আলাদা বিষয় ভাই। আলিয়া আর হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বেসরকারি, এগুলো একটা দিক, আর কওমি কিন্তু আরেকটা দিক। আর আপনাদের সন্তানদেরকে পূর্ণাঙ্গ চরিত্রবান বানাতে হলে কওমির বিকল্প আর নাই। জোরে বলেন ঠিক কিনা? আছে? নাই। শুধুমাত্র অবক্ষয়। আজকে ছেলেকে, আজকে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে দিবেন, ইউনিভার্সিটি দেবেন, দেখবেন কতজনের সঙ্গে যে লাইন করেছে, লাইন লাগাইছে, বাড়ির থেকে সুযোগ আছে ভাই। কিন্তু কওমি মাদ্রাসায় আপনি আপনার সন্তানকে মহিলা মাদ্রাসায় রাখবেন, আপনি পিতা, আপনি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, আপনি আপন ভাই, আপনি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, আপনি দাদা, আপনি সাক্ষাৎ করতে পারবেন, আপনি নানা, আপনি সাক্ষাৎ করতে পারবেন। 10 জন সাক্ষাৎ করতে পারবে, 11 জন সাক্ষাৎ করতে
কারণ শরীয়তে জায়েজ। সুতরাং প্রেম করার সুযোগ কি আছে? ওই রমনার বটমূলে বসার সুযোগ, পার্কের গাছের নিচে বসার সুযোগ। আজকে তো পার্কে, বিভিন্ন পার্কে কত যে কাহিনী চলছে। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়, যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়, যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। জোরে বলেন ঠিক কিনা? আমি বুড়া মানুষ, তো বুড়া মানুষের কনসার্ট কত ভালো হবে ভাই। বুড়া হয়ে গিয়েছে, এই অবস্থা বর্তমান। কি অবস্থা না? কি যে একটা হালত তৈরি হয়েছে। শুধু রমনা পার্ক ভাই, আপনাদের এলাকা পার্কটা আছে নাকি রে ভাই? আছে? কোন জায়গায়, নাম কি বলেন তো? হ্যাঁ, মহামায়া, মহামায়া পার্ক। গাছটা আছে? মহামায়া পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, মহামায়া পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়, যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়। মহামায়া পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, মহামায়া পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। জোরে বলেন ঠিক কিনা? পশুদের ভাই একটু সামনে আসা যায় ভাই, একটু চাপাচাপি করে বসেন না। শুনেন শুনেন, একটু একটু অপেক্ষা করেন, একটু আগে উঠিয়েন না, উঠিয়েন না, একটু বসেন। একটা শুভ সংবাদ দেই, এই কোরআনের প্যান্ডেল জান্নাতের টুকরা, ঠিক না মোহতারাম? জান্নাতের টুকরা ভাই, এটা জান্নাতের টুকরা, এত সুন্দর একটা টুকরা। এই জান্নাতের টুকরায় যতবার জায়গা বদল করবেন, প্রত্যেকটা জায়গা মহা কি ময়দানে মাহশারে আপনার আমার পক্ষে সাক্ষ্য দেবে। কি পরিবর্তন করতে রাজি আছেন? একটু চাপায় আসেন, একটু চাপায় আসেন ভাই, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে ভাই, একটু চাপায় আসেন, সামনের দিকে চাপায় আসেন। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, মহামায়া পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়, যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়। মহামায়া পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, মহামায়া পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। জোরে বলেন ঠিক কিনা? পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, ভাদ্রের কুকুরও হার মেনে যায়, ভাদ্রের কুকুরও হার মেনে যায়, ভাদ্রের কুকুরও হার মেনে যায়। মহামায়া পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, মহামায়া পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়, যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়। মহামায়া পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। মানবী মানে মৃদু গান গায়,
কবুতর পাখি যেন লালা খায়, জোরে বলেন ঠিক কিনা? মানবিমানে মৃদু গান গায়, কবুতর পাখি যেন লালা খায়। ইবলিস ডেকে হেসে বলতে থাকে, ইবলিস ডেকে হেসে বলতে থাকে, আমার প্রয়োজন রইল কোথায়, আমার প্রয়োজন রইল কোথায়, আমার প্রয়োজন রইল কোথায়, মহামায়া পার্কের গাছের গোড়ায়। ভাই মন খারাপ করতেছেন নাকি? মহামায়া বলতেছি, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, মহামায়া পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি কারিম রব কারে বলা হয়? আল্লাহ বলছেন কারিম রবটাকে, যেই রব থেকে আমরা নিজেকে দূরে সরিয়ে ফেলছি ওই রবকে তো চিনি না। প্রেমকে চিনি, সম্পদকে চিনি, চেয়ারম্যানি পদটাকে চিনি, এমপি পদটাকে চিনি, প্রিন্সিপালি পদটাকে চিনি, ইমামতির পদটাকে চিনি, সভাপতি হওয়ার পদটাকে চিনি। সভাপতি হইতে পারলে তো কাজ শুধুমাত্র টাকা। কি ঠিক না ভাই? কি মসজিদ কি মাদ্রাসা এগুলো দেখে না, যেখানে পায় সেখানে ছাপা মারে, হালাল না হারাম কিচ্ছু খোঁজে না ভাই। নিজে খাইলেই বাপের নাম। ইমাম সাহেব চলতে পারুক আর না পারুক, ইমাম সাহেবকে 2000 3000 5000 টাকা দেয়, কিন্তু দিব্যি চলে আলহামদুলিল্লাহ। বরকত বেশি, ঠিক কিনা? বরকত বেশি, কোটি কোটি টাকা কামাই করে বরকত নাই, শান্তিও নাই। এই কারিম রব কারে বলা হয়? মোহতারাম শেষ করে দিব, হুজুর আসতেছে। উনি আসার আগে শেষ করব না আসার পরে শেষ করব? বুঝতে পারছি বাবাজি, বুঝতে পারছি ইনশাআল্লাহ। আরে আরে শরীফ ভাই তো আছে, সমস্যা নাই। যদি আল্লাহ পাক কখনো তৌফিক দেয় আবার আসবো ইনশাআল্লাহ, আবার আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কারিম রব কারে বলা হয়? কারিম রবের ছোট্ট একটা পরিচয় দেই, আমি 5 মিনিটের মধ্যে শেষ করব। কারিম রব, কারিম রবের পরিচয় দেই। কারিম রব কারে বলা হয়? বান্দা আজকে সব চিনলো, সব কিছুর জন্য পাগল হলো, কিন্তু কারিম রবের প্রতি পাগল হতে পারলো না, কারণ কারিম রবকে তো চিনতেই পারেনি। জোরে বলেন ঠিক কিনা? এক কথায় বলা যায় কারিম রব হচ্ছেন তিনি যেই রব না চাইতেই তার বান্দাকে দেন। সুবহানাল্লাহ। এই যে চোখ, আমরা কি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছিলাম? এই যে কানে শুনি, কানে শোনার শক্তির জন্য আল্লাহর কাছে আবেদন করছিলাম। হাত নাড়াই, আল্লাহর কাছে আবেদন করছিলাম। কথা বলতে পারি, আল্লাহকে কি বলছিলাম যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দাও? কারিম রব যিনি না চাইতেই বান্দাকে দেন। হুজুর যিনি না চাইতে বান্দাকে দেন। সম্মানিত ভাইরা আমার, যেহেতু মুহতারাম এসে গেছেন, আসলে এই সম্পর্কে আরো কিছু আলোচনা ছিল, সংক্ষিপ্ত আজ করতে পারলাম না। এই সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ পাকের কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী থেকে যে সমস্ত কথা আল্লাহ পাক শুনবার মতো তৌফিক দান করলেন, এই সমস্ত কথা আমলে নিয়ে মেনে নিজের জীবনে প্রতিফলিত করে, বিশেষ করে কোরআনের জিন্দেগি তৈরি করে আমাদের সকলকে এই দুনিয়ার জীবন থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।